নমস্কার বন্ধুরা, সোনালিস কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি সবাই ভালো আছো। তো আজকের রেসিপি হলো দই কাতলা। তো ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য রিকোয়েস্ট রইল বন্ধুরা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন বন্ধুরা। আর সোনালিস কিচেনে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো প্রথমে এদিকে নিয়ে নিচ্ছি আমি 4টে কাতলা মাছের পিস, দেখতেই পাচ্ছ তোমরা। তারপর এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর সামান্য একটু তেল দিয়ে দিলাম 1 চামচ মতো। দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নিলাম। নিয়ে মাছটাকে সাইডে রেখে দিয়েছি। এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গেছে। এর মধ্যে একে একে মাছগুলো ছেড়ে দেবো, মানে ভাজা ভাজা করে নেবো। দেখতেই পাচ্ছ আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি আর উল্টে পাল্টে লাল লাল করে ভাজা ভাজা করে নেবো। দেখতে পাচ্ছ আমার মাছগুলো ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার একে একে মাছগুলো তুলে নেব। একেবারে তোলার চেষ্টা করছিলাম, তাই উঠলো না, তাই একটা একটা করে তুললাম। তারপর মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা আর গোটা জিরে। তারপর এর মধ্যে দিয়ে দেবো টমেটো আর পেঁয়াজ, আমি একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা, মানে বাটা মশলাটা দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিট মতো ভালো করে কষবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার, মানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি, মানে 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1/2 চামচ করে দিয়েছি আমি এখানে। মানে ব্যবহার করেছি। তো তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ ধরে কষবো। মশলা থেকে তেল ছেড়ে দিলে তারপরের মধ্যে দিয়ে দেবো একে একে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আবারও মিক্স করে নেবো। দেখতে পাচ্ছ এখনও তেল ছাড়েনি। তো এবারে তেল ছেড়ে দিয়েছি। এর মধ্যে এবারে একে একে দিয়ে দেবো টক দই। আমি আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। গ্রেভির মধ্যে ভালো করে মিক্স করে নেব। দেখতে পাচ্ছ মিক্স করা হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। তারপর এর মধ্যে দিচ্ছি, মানে টকটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য চিনি। তারপরে ভালো করে মিক্স করে নিয়েছি, মানে মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেবো, যেগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। দিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিলেই রেডি আমাদের দই কাতলা। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে একদম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার জন্য এই অবধি, টাটা, বাই বাই।